জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে উদযাপনে মেতেছে দেশ। মানিক মিয়া এভিনিউয়ে চলছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউয়ে আছেন সহকর্মী হাসান ওয়ালি এবং মনির হোসাইন। সরাসরি প্রথমে যাচ্ছি ওয়ালির কাছে। ওয়ালি, অসংখ্য মানুষ, সাধারণ ছাত্র জনতা জড়ো হয়েছে, মঞ্চে গান চলছে এবং পুরো জায়গা জুড়ে অসংখ্য মানুষের উপস্থিতি রয়েছে, যারা হাতে পতাকা নিয়ে, বাংলাদেশের পতাকা নিয়ে আজকে এই বর্ষপূর্তিতে এসে হাজির হয়েছে। তারা শপথ করছেন আগামী বাংলাদেশ যাতে করে আর স্বৈরতন্ত্রের কবলে না পড়ে, আর যাতে করে মানুষকে রক্ত দিয়ে স্বৈরাচারকে পতন না ঘটাতে হয় এমন বাংলাদেশ তারা প্রত্যাশা করছেন। একই সঙ্গে তারা অপেক্ষা করছেন আর কিছুক্ষণ পর, অর্থাৎ 1 ঘন্টা পর এই পাশেই জাতীয় সংসদের দক্ষিণ রাজ্যের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবেন, যেটির মধ্য দিয়ে এই জুলাই বিপ্লবে যারা রাজপথে ছিলেন, অভ্যুত্থানকারী, তাদের স্বীকৃতি দেওয়া হবে। একই সঙ্গে আগামীর বাংলাদেশের রূপরেখাও তুলে ধরাবে, সেই প্রত্যাশায় তারা আসলে আছেন। তারা বলছেন এটি বিলম্ব হয়েছে, কিন্তু এরপরও যেহেতু শুরু হচ্ছে, এটিকে স্বাগত জানিয়েছেন এই ছাত্র জনতা। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। এই লাখো মানুষের উপস্থিতি হচ্ছে আজকে এই মানিক মিয়া এভিনিউতে। তাদের প্রত্যাশা দ্রুত সময়ের মধ্যে যাতে করে এই ঘোষণাপত্রকে সংবিধান অন্তর্ভুক্ত করা হয়, একই সঙ্গে জুলাই সনদ, যেটি এই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে যাতে করে স্বৈরতন্ত্রের কাঠামোকে যাতে করে সময়ে উৎপাটন করা হয়, সেই প্রত্যাশা তারা করছেন, সেই দাবি তারা জানাচ্ছেন। আজকে যে অনুষ্ঠানটি চলছে, এই উদযাপন চলছে, রাত 10টা পর্যন্ত চলবে। কিছুক্ষণ আগে অর্থাৎ 2:25 বেলুন উড়ানোর মধ্য দিয়ে শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ার যে দৃশ্য, সেটি দেখানো হয়েছে, ছাত্র জনতা উদযাপন করেছেন। এরপরে ধারাবাহিকভাবে চলছে, সন্ধ্যায় রয়েছে বিশেষ ড্রোন শো। রাত 10টা পর্যন্ত ধারাবাহিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই উদযাপন করছেন ছাত্র জনতা এবং এই পুরো জায়গা জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানটি কিন্তু আসলে চলছে। কিন্তু বাড়ছে ঢাকা সহ ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে থেকে যেসব ছাত্র জনতা উপস্থিত হয়েছে মানিক মিয়া এভিনিউতে, তাদের মধ্যে যেই উন্মাদনা, সেই উন্মাদনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং জনস্রোত তৈরি হয়েছে এই মানিক মিয়া এভিনিউতে। এবং যেই ছাত্র জনতারা এসেছেন, তাদের সঙ্গে আছেন আহতরা এবং শহীদ পরিবারের সদস্যরা। তারা আসলে যেটি বলছেন যে আজকে যেই 1 বছর পার হওয়ার পর যেই জুলাই স্বীকৃতি ঘোষণা করা হবে, জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই ঘোষণাপত্রের জন্য এক প্রকার অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন। তা অনেকেই বলছিলেন যে আরও আগেই এই জুলাই ঘোষণাপত্র দেওয়ার দরকার ছিল সরকারের, কিন্তু তাও যেহেতু বর্ষপূর্তিতে এই জুলাই ঘোষণাপত্র দেওয়া হচ্ছে, সেই জুলাই ঘোষণাপত্রের তাদের নানা দিক, তাদের যেই প্রত্যাশা, সেই প্রত্যাশার কথাগুলো বলছিল আমাদের সঙ্গে। এবং তারা যেটি বলছে যে আর যাতে সামনে আর কোনো ফ্যাসিবাদের উত্থান এই বাংলাদেশে না হয়, যাতে এই গত বছরের জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যাকারীদের বিচার যাতে নিশ্চিত করা হয়। এবং তারা আসলে বারবার বলছিলেন যে এই যে জুলাই ঘোষণাপত্র আজকে ঘোষণা করা হবে, এটি শুধু আগামী দিনের পরিকল্পনা নয়, এটি হোক যেই আহতরা আছে তাদেরকে পুনর্বাসনের যেই প্রত্যয়, সেই প্রত্যয় এবং যেই নিহত অর্থাৎ শহীদ হয়েছে, সেই শহীদদের স্মৃতি সংরক্ষণের যেই এই অঙ্গীকার, সেই অঙ্গীকার হোক এই জুলাই ঘোষণাপত্র। তো সেই জুলাই ঘোষণাপত্রের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা। সেই সঙ্গে মানিক মিয়া এভিনিউতে যেই সাংস্কৃতিক পরিবেশনা চলছে, সেই পরিবেশনাও কিন্তু তারা উপভোগ করছেন। এখন যে মঞ্চে এখন পরিবেশন করছেন ইথুন বাবু এবং মৌসুমী। তার আগেই আমরা দেখেছি শূন্য ব্র্যান্ড, তারপর চিটাগাং থেকে আসা
চিটাগাং হিপ হপ হুড, এবং তার আগে আমরা দেখেছি নাহিদ এবং তাসফি এবং সাইমুম শিল্পী গোষ্ঠী এবং কলরব শিল্পী গোষ্ঠী তারা তাদের পরিবেশন করেছেন। ঠিক 12টা, যদিও 11টা থেকে শুরু হওয়ার কথা ছিল এই সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটি বৃষ্টির কারণে শুরু হতে দেরি হয়েছে, 12টায় শুরু হয়। তারপর থেকেই কিন্তু এই যে জনতার স্রোত সেটি পড়তে থাকে এবং এই মানুষজন আসলে শুধু যে ঢাকা থেকে এসেছেন তা নয়, ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকেও তারা এসেছেন। তারা আসলে যেটি বলছেন যে তারা যেই বিজয় উদযাপন করেছিল 24 আগস্ট, সেই বিজয় উদযাপন করতেই কিন্তু তারা এখানে এসেছেন। সেই বিজয় উদযাপনের মুহূর্তটি স্মরণ করতে, সেই যে বিজয় উদযাপন তারা লাখো মানুষ সেদিন এই মানিক মিয়া এভিনিউতে নেমেছিলেন, গণভবন অভিমুখে নেমেছিলেন, সেই উদযাপন তারা এখান থেকে করছেন। আমরা দেখেছি যে বেলুন উড়িয়ে, অর্থাৎ হেলিকপ্টার আকৃতির বেলুন উড়িয়ে এখানকার যে জনতা আছে সেই জনতা উদযাপন করেছে। স্বৈরাচারী সরকারের যে পলায়নের দৃশ্য, সেই পলায়নের দৃশ্য তারা উদযাপন করেছে এবং আমরা ফায়ারওয়ার্কস দেখেছি। এখনও আপনি দেখছেন যে পুরো মানিক মিয়া এভিনিউ লাল সবুজে ছেয়ে গেছে এবং তারা আসলে বলছেন যে আর কিছুক্ষণ পরে, অর্থাৎ ঘণ্টাখানেক পরেই যেই তাদের কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র সেটি ঘোষণা করা হবে এবং সেটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘোষণা করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো মানিক মিয়া এভিনিউ থেকে এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ। মানিক মিয়া এভিনিউ থেকে যুক্ত হয়েছিলেন মনির হোসাইন, তার আগে কথা বলছিলেন হাসান ওয়ালি।